মারে। আরে চাচা, যাই হোক, আমি তো এখন চলে যাচ্ছি। তো ভালো, আরে চাচা ভালো আছেন? হ্যাঁ মা, ভালো আছি। আচ্ছা যাই হোক, আমি তো বাড়ি চলে যাচ্ছি, তাহলে ভালো থাকবেন। ও আর হ্যাঁ, নিজের শরীরের প্রতি একটু খেয়াল রাখবেন। আচ্ছা মারে, তোমাকে একটা কথা কই। একটা কেন, 10টা কথা বলেন। আমি যখন তোমারই বাড়িতে আসি না, তুমি তখন ছোট্ট। হ্যাঁ, তোমার বাপটা মারা যাওয়ার পরে আমি ধরো তোমাদের বাড়িতেই থেকে গেলাম, আর কোথাও গেলাম না, কাজ কাম করি থাকি। আমি তো তোমার বাবার মতোই, তাই না? বাবার মতো কি চাচা? আসলে বাবার অভাব তো আপনি কখনো বুঝতেই দেননি। সারাক্ষণ আমি যখন যা বায়না করেছি হ্যাঁ হ্যাঁ। তাই শুনেছেন। মারে, কি কি আর সুন্দর পারিছি মা, আমি গরিব মানুষ। আচ্ছা মা, কথাটা তোমাকে কিভাবে বলি যে আমি। চাচা, আপনি তো আনইজি ফিল কেন করছেন? হ্যাঁ, কি বলবেন বলেন না। মারে, তুমি মনে কিছু করো না। আমি আচ্ছা ঠিক তোমাকে আছে। মেয়ের মতো ভাবি জন্য এই কথাগুলি করছি। ওই তোমার মায়ের কথায় তুমি অতটা কান দিও না মা। একটা মেয়ের জন্য স্বামীর সংসারই সর্বশ্রেষ্ঠ, এর উপর কোনো জায়গা নাই। স্বামী হচ্ছে কি একটা মেয়ের জন্য সব কিছু। আপনার বলা শেষ হয়েছে? দেখেন চাচা, আপনাকে আমি সম্মান করি আর খুব ভালো জানতাম, কিন্তু এইটুকু জানতাম না এত বছর আপনি আমাদের বাড়িতে থেকে আমার মায়ের নামে বদনাম করতেছেন। আর শোনেন, আমার মা সবসময় আমার ভালোটাই চায়। ওই যে কথায় আছে না, পর কখনো আপন হয় না। না আর সেটা আজকে আপনি আমার প্রমাণ করে দিলেন। মারে, আমি থাক ওই হিসেবে বলিনি। তুমি একটু স্বামীকে নজরে নজরে রাখো। থাক চাচা, আপনার থেকে সেগুলো আমার শুনতে হবে না, শিখতে হবে না। আমি খুব ভালো করেই জানি যে আমার স্বামীর সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে বা স্বামীকে কিভাবে দেখে রাখতে হবে। আর তাছাড়া আমার মায়ের সম্বন্ধে আর কোনো কথা শুনতে চায় না। আসি। আচ্ছা।